বাস্তব মাত মাতিয়ার খর তারে বুঝাইলা বলে মা বাবার লগে ইটা খরইন না, তোমার আখের তোমার বাপ হে উঠিয়া গাপ দি শিখতে যাবেননি ও জন্মিছি তান করো তার লাগি তো বাপ হইয়া নাইলে হালাও হইলাম না খর জন্মায় তো বাপ হবো হইয়া নাইলে তানে হালাও হইলাম না। এ ভাই মুসলমান, এত নিষ্ঠুর তুমি দুনিয়ার জমিন হইলা একবার তা তুমি চিন্তা করো, এই মার বাবা তোমার লাগি কিতা না দুনিয়ার জমিন করলা। মাঘ মাইয়া শীতর দিন আপনার মার কুলো বাবার কুলো পেশাব পায়খানা করলায়, মার বাবা তোমার লাগি দোয়া করতে করতে আপনার খতম পড়াইলা দোয়া করাইলা, আর আপনার তুমি বাস্তায় করিয়া তারা দোয়া করলা, আল্লাহ আমার হায়াত খান নিয়াও আমার ফুয়াগুর হায়াত বাড়াইয়া দেও, ইলা খুশন দিনা না। আর আপনি আর আমি গুলা হইয়া আনলে ফুয়ায় মেসা বকল জমাইয়া দোয়া করে আর দোয়া করানি লয় আর খতম পড়ায় আর কয় এরে বড় কষ্ট খতরা তাইন হে কষ্ট করে কেন কয় না তাইন বড় কষ্ট খতরা দে আল্লাহ চাই লোককে দোয়া খান করুকা হে চাই মারিলেই তো মায়ার বাবা আপনার বাস্তা করিয়া তাইন তাইন দুনিয়ার জমিন থেকে যাইতা প্রস্তুত হয়ে গেছেন, আর এখন আপনার মার বাবার যন্ত্রণা দাঁড়তে পারেন না কর আল্লাহ চাই লোককা টান টান বড় আরাম হইব। এ ভাই এ নামক খানাম হে জোয়ান ভাই আর বই নকল একবার তা তোমার কথা বনো আইল রানি, তুমি দুনিয়ার জমিনও রইতা করি মা বাবা খান্দিলা খতম পড়াইলা সদকা খয়রাত করলা, এরপরে আপনার টান টান জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেলা, তবুও তুমি দুনিয়ার জমিনও রইতা ওখান দোয়া করছো, আর আজ তুমি বাবারে মারে মারবার লাগি দোয়া করা নিল। আর আফসোস হায় রে হায়, মার বাবা যদি বেদার তা হইন নেব ভাই আপনি দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ, আর মার বাবা যদি খুশ হয়ে যায় তাহলে দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব। এটা বেদান ঘটনা আছে, আমার টানার উদ্দেশ্য নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর বান্দা সুলতানুল আরিফিন বঞ্চন খিলা কইরা একদিন রাই তার মায় তাই নেখারে সূত্র কইলা বাবারে ও বাইজিদ তুমি খানো বলে কিতা আম্মা বলে একটা পানি খাইতাম আমার জানে কয়তেন অসুস্থ, আমরা লেখান তো আপনার গরম পানি আজকাল তো আপনার সেন্টেক্স উপরে আছে, এরপরে আপনার কত লাইনে পানির ব্যবস্থা আছে, এটা তো মরুভূমি জায়গা তাই টুকাইয়া দেখছেন গরম পানি নাই, ও আপনার কুয়ার থাকি বা অন্য জায়গার থাকি পানি আনাত গেছ আইয়া ভাইলা মায়া ঘুমাই গেছ চালাইছেন না তকলিফ হইব, ও পানির পাত্রগুলো লইয়া আপনার দ্বারও উবাই গেছে। এখানে ও এক উবাদ ফজরত লাগছে, ওই সময় মা উঠিছেন উঠিয়া কইলা ও বাদি তুমি নকিরে বা বলে আম্মা আপনি নু পানি খাইতা কইসলা আর আমি গরম পানি আসলো না বারে আনাত গেছিলাম, ও লগে লগে পানি তাই পান করছেন আর বাচ্চা গুড়ে গরম কাপড় দিয়া শীতর দিন আপনার গুম লাগাইছেন নমাজ পড়তেছে না, এরপরে নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছেন আর খান দিয়েছেন আর কইছেন আল্লাহ আমার ছেলে গুম বাদ দিয়াও তো কষ্ট করি আমার পানি খাবাইতো করিয়া সারা রাত যে উবাইল, ও আল্লাহ আবার ফুয়া করে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আপনার আল্লাহ তাআলা মার দোয়ার কারণে সুলতানুল আরিফিন বানাইয়া দিলাইছেন, খুব সুবহানাল্লাহ। ইলা এক দুই ঘটনা নাই, আপনারা শুনছেন ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম লইয়া বাদ ওদিকে এমন আসলো হঠাৎ দেখা যায় নবী বা ফিরে গেছেন, সাহাবা কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা রে তইয়া আপনি অন্যদিকে কিতার লাগি ফিরে গেলায়, তখন আল্লাহ রসুলে কইলা ও সাহাবা কেরাম হল এমন ওর বাতাসে আমার টান মারি ফিরাইলেইছে। এই ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাইহি দুইও চোখ দিয়া নবীজির কোনোদিন দেখছেন না, কিন্তু নবীজির লোকে ওলা মায়া আসলো জঙ্গে উহুদ যখন আপনার খবর পাইছে নবীজি দান শহীদ হয়ে গেছে, তখন লগে লগে একটা দাঁতরে ফেলাই দিছেন, এরপরে মনে আইলো মনে হঠাৎ পড়ছে কই আর একটা দাঁত ফেলাইছেন, ওলা আপনার একটা একটা করে 32টা দাঁত পর্যন্ত ফেলাই দিছেন, নবীজির দাঁত দুনিয়ার জমিনে রইছে না, আমার দাঁত রইয়া কিতা হইতো। যখন হযরতে আলী ও গয়রা নবীজির জুব্বা লইয়া গেলা যাবার পরে নবীজি কইছেন যাও তুমি তাই আমার ইন্তেকালের
পরে আমার এক পাগল ওয়াইস আছে, তার কাছে আমার জুব্বা নিয়া দিও, আর আমার উম্মতর লাগি তুমি তাই দোয়া করাইও। হজরতে আলী ও গায়রা তখন লইয়া গেলাম, হজরতে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি কইলা তুমি তেন খারাপ, বলে আমরা অমুক অমুক, বলে তুমি তেন নবীজিরে সাহাবি, বলে জি, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জঙ্গে উহুদ দান্দান শহীদ হইল, এই কথা মনে করি একটা একটা করে 32টা দাঁত আমি ফালাইলাম, আর তোমার তার দাঁত তো এখনো দেখা যায় একটাও পড়ছে না। এ ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, এই ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহির কি পরিমাণ মায়া নবীজির লোকে আসলো, এর কারণে আপনার মজলিসটা কি নবীজি ওয়াইসের দিকে আপনার ফিরে দিইতা। আজ যদি আপনি আর আমি একমাত্র কারণ হইল মার দোয়ার কারণে। একদিন কইছিলাম মা আমি নবীরে দেখা দিতাম, বলে যাইতাই তো ভালো, তোরা আগে দেখো।